হ্যাপি সানডে, হ্যাপি চিকেন ডে, হ্যাপি মাটন ডে। আজকে একটা সকাল সকাল নতুন কুর্তি পরেছি। সেদিনকে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে গেছিলাম, এই কুর্তিটা নিয়ে এসেছি। বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর ফিটিংস হয়েছে, না মারতে হয়েছে না সেলাই খুলতে হয়েছে, কিছুই করতে হয়নি। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 10:30। এখন থেকে আমি আমার বক তোমাদেরকে নিয়ে স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যাচ্ছি হচ্ছে সুমিদের বাড়ি, আজকে গেম ভিডিও আছে আমাদের। গত রবিবার দিন হয়নি। গত রবিবার দিন কেন হলো না শান্তু? গত রবিবার দিন আমাদের গেম কেন হলো না? ও, গত রবিবার সুমিদের নিমন্ত্রণ ছিল, সেই জন্য হয়নি। যাই হোক, আজকে আমাদের খেলা আছে, চলো। তো ফাইনালি আজকে শেষ আমাদের এই রক্তদান শিবিরের গান, আর আমাদের সব কাজকর্ম হয়ে গেছে, সব রেডি। চলো 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 চলো। দেখো লাইট বন্ধ করে দিয়েছি, দেখো আমি কথা বলছি, লাইট বন্ধ করে দেবে তুমি। তো চলো, এখন আর কথা বলছি না, যাই। আর আমাদের ওই কি বলে, ওই ওভেনটা নিয়ে যাব, তোমাদেরকে বলেছি। শুক্রবার দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। ওভেনটা মানে না চলতে চলতে ওভেনটা এরকম হয়ে গেছে, তো ওভেনটা নিয়ে গিয়ে দোকানে দেবো, ওটা ঠিক করে দেবে। আর হচ্ছে এইটা দিয়ে তারপরে আমরা সুবিধা বাড়ি চলে যাব। চলো। বাবা এক্ষুনি মেঘ করেছিল, এখনই আবার রোদ্দুর উঠেছে। কই নিও, আমি নেব। শান্তু আয়, বেরোলাম। 10:30 বাজে, আর ওভেনটা নেওয়া হলো না। ওভেনটা কালকে দেবো, কারণ দেরি হয়ে যাবে, আজকে অনেক লেট হয়ে গেছে। টাটা টাটা, বাই 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 বাই। আমার অসুবিধা হবে না, যদি এখানের জন্য কোনো অসুবিধা হয়। একটা হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে, আর নিচের দিকে না কতগুলো সেলাই খুলে গেছে, তো ঠিকঠাক করে রাখবেন, তো ভালো করে আসবেন। বিকেলে নিয়ে যাবো। চলো, ব্যাগ দেওয়া হলো। আর কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়ি। কি বলছো? আচ্ছা, বাজার কই? আচ্ছা, বাজার এত কম কেন? নিতে দিল না আমাকে। বাজার কোন ভিডিও? হ্যাঁ হ্যাঁ, একটু টাইম ইয়ে করে দেবে। একদম রোদ ঝলমলে দিন, কি রোদ্দুর। এই ভাদ্র মাসে জামা কাপড় রোদে দেয় মানুষ। আমরাও রোদে দিতাম, আলমারি থেকে বের করে নিয়ে এসে পুরোনো জামা কাপড়, পুরোনো না, এই যেগুলো আরে কম ইউজ হয়, রোদে দিলে জামা কাপড় ভালো থাকে। হ্যাঁ, মা দিত তো, মাই বেশি দিত, আমিও দিয়েছি। মায়ের দেখা দেখি করতে, মানে শাশুড়ির দেখা দেখি বৌমা করতো, যেটা করতো মা বেশি দিত। মা এই সমস্ত কাজ খুব করতো, আসলে সংসারের কাজকর্ম নিয়ে ঘরে থাকতো তো, মানে খুব সংসারী উনি। জামা কাপড় সব টেনে বের করে, আলমারিতে যত জামা কাপড় আছে সব টেনে বের করে নিয়ে সেগুলো রোদে দিত। তারপরে টেনে নিয়ে এসে তুলে ওগুলো ঠান্ডা করতো, করে পরের দিন ওগুলো ভাঁজ করে করে আবার আলমারিতে তুলতো। বলতে চাচ্ছিলাম এখানে ফ্রিজে তুলতো, আলমারিতে তুলতো। অনেক সংসার গুছিয়ে করতো। কিছুটা শিখেছি, কিন্তু কিছুটা শিখলেও কিন্তু আলসেমি আছে, এটা আমার পক্ষে সম্ভব না। ওই রোদ্দুরে টেনে দিয়ে তারপরে আবার গুছিয়ে দুদিন ধরে, ও আমার সময়ও নেই আর আমার সম্ভবও না। আমি এখন এসব করি না। ওই দু এক যেই শাড়িগুলো পরে যাই এদিক ওদিক, সেটা একটু রোদ্দুরে দিয়ে ভাঁজ করে তুলে রেখে দিই, ব্যাস ওই হয়ে যায় আমার। আর প্রচুর শাড়ি আছে বাতিলের, জানো তো, বাতিল করা দরকার। ওই সমস্ত শাড়ি পরি না, কিছু না, শুধু শুধু আলমারি জুড়ে পড়ে রয়েছে। আমার মা বাতিল করতে দেবে না, না থাক না থাক, এরকম করতে থাকে। একটা টাইম জামা কাপড়ের খুব কষ্ট পেয়েছি, তো ওই জন্য মা বলে, মনে নেই কত কষ্টে বড় হয়েছিস, দরকার নেই, থাক, সব থাক, কিচ্ছু দিতে হবে না, কোথাও ফেলতে হবে না, এরকম বলে। কি অবস্থা, পাউডার খেয়ে আমাদের দুটো গেম খেলা হয়ে গেছে। আর এখন দেখো, আমি দেখেছো কি অবস্থা? না, 5টা পাঠিয়েছি, 5টা পাঠিয়েছি, দেখো আস্তে আস্তে যাবে। তো দেখো কি অবস্থা, এখন দুটো গেম খেলা হয়ে গেছে, এখনো অনেকগুলো আছে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করলাম উজ্জ্বলদের বাড়িতে, সুমিদের বাড়িতে এসে ভাত ডাল, আলু ভাজা, আলু সেদ্ধ আর কচু শাক,
এই দিয়ে ভাত খেলাম, শান্টু খেলো, আমি খেলাম, এদিকে কাকু আছে, তোমাদের দাদা আছে। কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু করেছে। চিংড়ি মাছ পাইনি তো আমি পেয়েছি। না না, কচু শাকটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে করেছে। আমি পাইনি তো একটাও। তোমার কপাল খারাপ, তার জন্য পাবো না। আমরা সত্যি খুব ভালো করে খেয়েছি। সুস্মিতা দেরি করে এসছে, এর জন্য চিংড়ি মাছগুলো আগে শর্টিং হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। দেখো আমি মাথাটা ভালো করে একটুখানি ইয়ে করতে হবে, দেখো সারা মাথায় মাথাটা ভালো করে পরিষ্কার করতে হবে, করে তারপরে আবার পরের গেম খেলতে যাবো। দেখো এই দেখো পুরো সারা চুলের ভেতরে পুরো পাউডার ভর্তি হয়ে। কাকু পাউডার দিয়ে দিলে নাকি চুল সাদা হয়ে যায়, তাই? বাজে কথা, বাজে কথা। দেখো সারা চুলের মধ্যে পাউডার ভরে গেছে। যাই হোক, চলো পরে আসছি আবার। আমাদের চিকু পাখি, চিকু পাখি, চিকু পাখি, তুমি আমাদের চিকু, চিকু পাখি, চিকু পাখি, চিকু পাখি, চিকু পাখি। দেখো কেরম করে তাকিয়ে আছে চিকু পাখি, দেখো চিকু পাখি কেমন করে তাকিয়ে আছে, দেখো চিকু পাখি, চিকু পাখি, চিকু পাখি, চিকু পাখি। বৃষ্টি নেমে গেছে, দেখো দুটো গেম খেলতে খেলতে আমাদের বৃষ্টি নেমে গেছে। কি অবস্থা দেখো, দেখি আমার অবস্থা দেখো, আমি সাদা হয়ে কি অবস্থা হয়েছিল দেখো। এখনো এ বাবা, এখনো দুটো গেম আমাদের বাকি আছে। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার চলছে। এই যে চিকেন রান্না হবে, এই দেখো চিকেন। আর আজকে রান্না করবে হচ্ছে আমাদের দীপা সুন্দরী। দীপা সুন্দরী আজকে নীলাম পরি সেজেছে, নীল করে নীলাম পরি সেজেছে একদম। তো খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, এখনো অনেক দেরি আছে। বাজে এখন কটা? বাজে এখন আড়াইটার সময় আমরা সবাই রোল খেয়েছি। এখন আমাদের কারোর খিদে নেই। এখন আমরা বসে বসে গল্প করব, আড্ডা দেব, তারপর রান্নাবান্না হওয়ার পর আমরা 5টার সময় খাবো। এখনো দুটো গেম আছে, আর বাইরে পুরো অন্ধকার করে এসছে, পুরো বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হবে কি? বৃষ্টি হচ্ছে। দেখো লঙ্কার বোটা ছাড়াতে আমার খুব ভালো লাগে। বসে পড়ো না, তুই যখন করছিস বসে বসে কিছু তো করছি, ভালো লাগে। তুই যখন করছিস তখন আমি আর বসবো কেন রে? না বসবো, তুই কর, তুই কর, তুই কর, তুই কর। এখানে দেখো পেঁয়াজ ছোলা রয়েছে, অনেক পরিমাণ পেঁয়াজ ছোলা রয়েছে, মাংসে যাবে। আর ওদিকে দীপা নিয়ে বসেছে। আজকে রোলটা খেয়ে না টমেটো মাখা আর খেতে পারলাম না। না টমেটো মাখা করিস না, আজকে আর কেউ খেতে চাইবে না। কেন বলতে একটা রোল খেয়ে পেট ভরে গেছে সবার। না কি বাজে কাকিমা, রোলটা একদম ভালো হয়নি গো। রোলটা হ্যাঁ আমরা নিজেরাই করতে পারতাম না, তা কোনো ব্যাপার নাকি? ময়দা ছানতে একটা রুটি, আরে রোল বানানো কোনো ব্যাপার? আমিও বানাতে পারি, আমি মেয়েকে বানিয়ে দিই, বাইরে তার না কিনে। ওটাই ভালো। আমার হিসাব কি বলো তো, আমরা মধ্যবিত্ত মানে নিম্নবিত্তই বলতে পারো। আমাদের দুটো রোল 70 টাকা। 70 টাকায় আমি জিনিস ঘরে আনবো, অনেক হবে, 2 দিন খাওয়াবে আমার 2 মেয়ে। একদমই তাই, একদমই তাই। সেটাই, আজকের দিনে সব তাড়াহুড়া থাকে, বাড়িতে নিয়ে এসে করাটা একটু চাপ হয়ে যায়। আর আমি চুল কেটে, চুলটা এত ছোট করে কেটে দিয়েছে, আমি আর ইয়ে করতে পারছি না, বাঁধতে পারছি না, এত ছোট করে কেটে দিচ্ছি। এত চুল উঠছিল না, ওই কারণে আমি কেটেছি রে চুলটা। আমার কাটা লাগবে, কাট দেখবে কমে যাবে চুল ওটা। আমি নিজেতে নিজে কেটে দিই। ভালো করিস, ভালো করিস। চলো এখানে গোছগাছ হোক, পরে আমরা রান্না বান্না হোক। ওইদিকে কাকিমা দেখো রান্না বান্না করছে। রবিবার দিনকে এইরকমই থাকে আমাদের। ওই টাইমটা দেখো 2:32। এখন আমরা রোল খেয়েছি, দেখো রোল পরে রয়েছে। তাই সকালবেলা রান্না হয়েছিল কচুর শাক, তারপরে হয়েছিল ডাল, আমডাল, আর এখানে আছে আলুর চোখা মাখা। এগুলো দিয়ে আমরা সকালবেলা ভাত খেয়েছি। আরে কি মেঘ করেছে, পুরো অন্ধকার করে এসছে। একবার তো বৃষ্টিও পড়ছে। ও বাবা বাবা বাবা, দারুণ বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এখন আমাদের 2-3টে গেম বাকি আছে। আগেও একবার এসে বললাম 2-3টে গেম বাকি আছে, একটা হয়েছে, এখনো 2টো গেম বাকি আছে আমাদের বৃষ্টির মধ্যে। আর আমার এই চুড়িদারটা, কুর্তিটা সবাই বলছে খুব সুন্দর, খুব সুন্দর। মা অন্নপূর্ণা শাড়িঘর থেকে নিয়ে এসেছিলাম। তোমরা কমেন্টে করে জানিও তো কুর্তিটা কেমন, তোমাদের কেমন লাগলো। আর আমি না এরকম হোয়াইট কুর্তি পরতে খুব পছন্দ করি, তো যেখানেই যাই সেখানে এরকম হোয়াইট কুর্তি দেখি। তো যখন নাকি ইয়ে হচ্ছিলো, শ্যুট হচ্ছিলো, তখন আমাকে আমার গায়ে এই কুর্তিটা ফেলেছে। আমি বলছি দেখো এই কুর্তিটা পুরো আমার জন্যই তৈরি, কুর্তিটা পুরো মানে একদম ফিটিংস আমার, না কিছু করতে হবে, না সেলাই খুলতে হবে, না সেলাই করতে হবে, কিচ্ছু করতে হবে না।
পুরো ফিটিংস, খুব সুন্দর লাগছে কুর্তিটা পরে, আর খুব কমফোর্টেবল, খুব মানে কাপড়ের কোয়ালিটি খুব ভালো, কটন, পুরো একদম কটন। এর পরের বার যখন যাবো আবার এরকম সাদা কুর্তি দুটো নিয়ে আসবো, সবসময় স্টকে রাখি, আলমারিতে অলরেডি আমার দুটো কিন্তু সাদা কুর্তি রয়েছে। আবার এইটা সবসময় এটা নামিয়ে ফেললাম, এদিক ওদিক পরে চলে যাব, গেম খেলবো, জিমে যাবো, এটা এদিক ওদিক করে যাব। এটা একটু কম দামি, আর যেগুলো দামিগুলো আছে ওইগুলো আলমারিতে তোলা রয়েছে, তুলে রেখেছি, আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখো কামিনী ফুলের গাছ আর জবা ফুলের গাছ, সব এদিকে চারিদিকে ফুল গাছ, দেখো জবা ফুল, টগর ফুল, দেখো জবা, টগর, সব কটা ফুলের গাছ এখানে, যে কটা গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, কি সব ভুলভাল দেখাচ্ছি তোমাদেরকে না? আমার খুব ভাল লাগে সবুজ দেখতে, জানো তো, সবুজ নিজের দেখতে ভাল লাগে, সেমন সবুজ তোমাদের দেখাতে ভাল লাগে, সেই কারণে দেখাচ্ছি। চলো যাই, ঘরে যাই, বসে একটু আড্ডা দিই সবার সাথে। 2:30 বাজে, এখন আমাদের কিছুই হয়নি, এখন অনেক দেরি আছে আমাদের খাওয়া দাওয়া। কি হয়েছে? না, বাড়ি যেখানে গেছিল সেখান থেকে এসছে? না না, আইবে ঘরে আসার আগে ফোন করতে পারে, মা আমি আসছি। এই দেখো আমাদের এখন যারটা দিয়ে নিয়ে খাবে দিদি, জোগান। দীপারানি টমেটো মেখেছে, আমি এসে মাখা বৌদি। মাখাবো কি বলে, মাখাবো দিদি। এদিকে দেখো, এদিকে দেখো, সবার না, এই দুটো দেখো, কৌশিককে দেখো টমেটো মাখা খাচ্ছে, আর দেখো। এদিকেই নজর, গামলাটার দিকেই নজর, দেখো। তা তুই তো একটা লোভনীয় জিনিস নিয়ে বসে আছিস, নজর ও গামলা দিলে এক গামলা খাবে। এখন চলছে ইয়ে মাখা, লেবু পাতা। দেখ ছেড়ে নি। ব্যাস আছে না, ওকে না। আর দিতে হবে না। করে ফেলে একটা গেম, কেন বেকার, ভালো ভালো ওয়েদার আছে। একটা গেম করে ফেল। করে ফেলে ক্যামেরা যা তুই না খাইবো। চলে আয়। এটা সন্ধ্যাবেলা চাবল দেখি দাও। ব্যাপারটা দেখি হালকা। অত না, একটু কেমন হয়েছে? এক মিনিটে। কে বলে বলি হ্যাঁ, খাবো, ঠিক আছে। সন্ধ্যা দিলে এটা দাও। পাতায় খাবার মজাই আলাদা দেখ। বুঝলি? নাও, নাও, চল দাও। দাদা খাবে না? হ্যাঁ, সুস্মিতা দি নাও। মানে একদিন ঝোল। আর কে শ্যাম্পু খাবে? দে আমার বাটিটার মধ্যে দিয়ে দে, যদি তুমি সেই শাক। আর না 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 ওখানে নাম কি আছে? পাকা টমেটো আর তেঁতুল। তুমি নেবা? কি রে, কেমন খাচ্ছিস? হেভি হচ্ছে না? ওকে বলে যখন শরীর টাকা এই তুই আমরা এখন টমেটো মাখা খাচ্ছি, তেঁতুল দিয়ে টমেটো দিয়ে মাখা হেভি হয়েছে। তো দেখো এরা কিন্তু খেতে বসে পড়েছে, কারণ এরা একটা দরকারি কাজে যাবে। তোমাদের দাদা আর শান্তু এদিকে সদর উজ্জ্বল আছে খালিগা, ওই জন্য দেখালাম না, ঠিক আছে। আর এদিকে সুমিও বসেছে, সুমিও যাচ্ছে, তুইও যাচ্ছিস, আমি বলি তুই যাবি না কোথায়? না, আমাকে যেতে বল। যা যা করে, শুনটু পুচকো যাবে? হ্যাঁ, নিয়ে যাবে না তো কান্না করবে। যা নিয়ে যা, নিয়ে যা। বেশি করে দিই, জামা পুরো জামা ভিজে গেছে। ও, চলো এরা খেতে বসে গেছে, শুধু মাংস আর তোমরা ভাত। খেয়ে নিও, দিদি। হ্যাঁ আমরা খাবো, কোনে তোরা যা আরাম খেয়ে করে দে। চলবে। আচ্ছা আচ্ছা, তোমরা আস্তে ধীরে যাও, খেয়ে দে। কষ্টের খাবার খাচ্ছি না, খুব আরামের খাবারই খাচ্ছি। আমরা ভালো খাচ্ছি। গরম ভাত, গরম ডাল, খাও, মানে খাও, এই খাও। মাংস দাদা খেতে ভালো লাগছে। ভালো লাগে তো, গরম জিনিস আমার খুব প্রিয়। এই পাতলা ঝোলা মাংস ভালো লাগবে না, এখন পাতলা। তোমার রান্না ভালো কাকু, হ্যাঁ বল। সবাই রেডি, চলে যাচ্ছে। শান্টু সাবধানে যাস। ইয়া, আমরা কোথায় যাচ্ছি? টাটা বুকু। তুমি একটা হোটেল রুমে যদি ভাড়া নিতে চাও, হ্যাঁ কয়েক ঘন্টার জন্য থাকলেও মিনিমাম 1500 থেকে 2000 টাকা এসি রুমের জন্য চার্জ দিতে হয়। হ্যাঁ, সেটা যা। এই সেটা বাবা ঘুরু ঘুরু করতে পারি। দেখো বৃষ্টি আবার কমে গিয়ে আবার পরিষ্কার হয়ে গেছে, আর এরা বেরোচ্ছে। কার জন্য দাঁড়িয়ে আছিস? এই যে ওর জন্য। ও, চলে গেছে মনে হয় আগে। চলো, সুমি, উজ্জ্বল, সজল, শান্তু, শান্তুর বাবা, 5 জনে মিলে একটা খুব দরকারি কাজে যাচ্ছি না, কাকিমা যাচ্ছে না, আমরা কেউ যাচ্ছি না। এখন আমরা বসবো হচ্ছে খেতে। এখন বাজে হচ্ছে 5টা বাজে না মিতালি? 5টা বাজে, চলো 38। চলো আমরা এখন খেতে বসি, খুব জোর খিদে পেয়েছে, আর পাচ্ছি না। চলো সবাই কমপ্লিট হয়ে গেছে, চলে গেছে, এখন আমরা বসেছি খেতে। পিছন দিয়ে যাবি না সামনে দিয়ে যাবি? যা। দিয়ে দে একবারে, 10 বার দিতে হবে না। কৌশিক আর দুটো দিয়ে দে ভাত। কাকে বাদ দিয়ে দেবো? তোকে। না হ্যাঁ মাইয়া বস। কি হলো, খাবে না কেন? চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, কি আর করবো, ওরা গেছে, আসুক। একটা ভাঙা দুটো চেয়ার ভাঙা। আরাধ্যা। হ্যাঁ, বসনা।
তো খারাপ গা। ব্যাস আবার নেই। ইভিনিং বাজে এখন 7টা আর এখন পড়ছে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে। আর ওই যে সুমি, উজ্জ্বল, শান্টু ওরা সবাই যে গেল দেখলে, ওরা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। এই দেখো বৃষ্টিতে আমাদের গাড়ি ভিজছে গো। এই দেখো অনেক জোর বৃষ্টি পড়ছে। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে বল আরাধ্যা, আজকে বৃষ্টিটা কমছেই না কিছুতেই। বন্ধ করে দে, ওই যে আরো জোরে আসছে, আরো জোরে বৃষ্টি আসছে। তো গাড়িতে আছে কি করে ভিজবে। আমি আমার বন্ধুরা, আমি আবার একটু চা বানিয়ে খাবো, আমার খুব চায়ের নেশা লেগেছে, ভালো লাগছে না, খুব চা খেতে ইচ্ছা করছে আমার। এখানে খাবার দাবার রয়েছে দেখো, মাংস রয়েছে, কচু শাক রয়েছে, এখানে ভাত রয়েছে। বাবা কি জোর বৃষ্টি পড়ছে। ও ঠাকমা ভালো আছো? এই তো ভালো আছি ঠাকমা। নেই দুধ নেই, ঠিক আছে চলো লিকারি খাই, আর কি করবো। গেছিলাম তাই। তুমি বসবা তো? বসো, লাগিয়ে দিই, বসো বসো। দেখো বন্ধুরা এত বৃষ্টি পড়ছে, আমরা দরজা আটকে দিলাম বন্ধুরা, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে বন্ধুরা। এখন চা বানিয়ে নিয়ে এসছি। এই যে আমি অনেকক্ষণ থেকে চায়ের নেশা লেগেছিল, তো সবাই এসছে, এখনই চা বানিয়ে নিয়ে আসলাম। চাটা খাবো, খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। 7:20 বাজে। সোনা বাবা, সোনা বাবা, বন্ধুরা দেখো মায়ের খুব চিন্তা লাগছে, কারণ মা বাড়িতে অনুষ্ঠান আছে, মায়ের অনুষ্ঠান। ওটা হচ্ছে শানু পাটাকুটা, ওটা হচ্ছে মায়ের অনুষ্ঠান। মা নিমন্ত্রণ করবে কিছু আমাদের গেস্ট, ওটা মায়ের অনুষ্ঠান, মায়ের চিন্তা। হ্যাঁ আমারও চিন্তা, হ্যাঁ অবশ্যই। না না আমারও চিন্তা, আমারও চিন্তা। না না তুমি তো একা করতে পারবে না, এটা তো স্বাভাবিক না। না 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 না, আমারও চিন্তা, মায়েরও চিন্তা অবশ্যই। আর আমার হচ্ছে শুক্রবার, ওরে বাবা রে, শুক্রবার দিন আমার ঘরে 20-22 জন লোক নিমন্ত্রিত আছে। ঠিক আছে, তোমরা অনেকে কমেন্ট করেছো যে শুক্রবার দিন রাখি পূর্ণিমা। হ্যাঁ ঠিকই ধরেছো, রাখি পূর্ণিমা। তো আমার বাড়িতে 20-22 জন লোকের নিমন্ত্রণ আছে, তো মাও সেখানে হেল্প করে দেবে আমাকে, সবাই মিলেই করব। কিন্তু যে কোনো একটা অনুষ্ঠান হলে না কি যে টেনশন হয় আমার, আজকে থেকে টেনশন শুরু হয়ে গেছে। কালকে থেকে আমি অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করব, সব বাসন কোসন নামানো থেকে শুরু করে কাঁচা মানে ওই মুদিখানা বাজার টাজার সব কমপ্লিট করব আমি। কালকে থেকে আমি শুরু করব কাজ, কালকে থেকে আমি আর একদম মানে ঢিলা দেব না। আর এখন বাজে হচ্ছে 12:15, তোমাদের সামনে এসছি কথা বলতে, আর বাইরে পড়ছে মুষলধারায় বৃষ্টি। এই দেখো দরজা আর খুললাম না, কারণ ওদিকে দরজা ভেড়ানো রয়েছে, আর খুললাম না। আরে অন্ধকার দেখা যাচ্ছে। এই দেখো বৃষ্টি 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 বৃষ্টি। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো কি বৃষ্টি পড়ছে, দেখো রাত্রেবেলা কিরকম বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ রাত্রি 12টা বাজে, দেখো 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 দেখো। এবার ভালো দেখতে পাবে, গাড়িটা যাচ্ছে তো। এই দেখো এই দিকে তো অনেকক্ষণই চলে এসেছি, চলে এসে মায়ের সাথে এতক্ষণ কথা বলছিলাম, মেনু ডিসাইড হচ্ছিল, মায়ের অনুষ্ঠানের মেনু ডিসাইড হচ্ছিল। এখন বলবো না কিছুই, সবই তোমাদের বলবো, কিন্তু পরে বলবো, দেখতে পাবে তোমরা সব। মায়ের অনুষ্ঠানটা একটু পিছিয়ে গেছে, আমার জন্যই পিছিয়ে গেছে, যেহেতু আমি রাখির দিনই অনুষ্ঠানটা করছি, তো সেই জন্য মায়ের অনুষ্ঠানটা একটু পিছিয়ে গেছে। মা বলছিল রবিবার করতে, রাখি শুক্রবার, মা বলছিল রবিবার করতে, কিন্তু আমি বলছি যে শুক্রবার দিন একবার এত অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করে শনিবারটা পেরিয়ে গিয়ে রবিবার দিন কি ইচ্ছা করবে না। আর রবিবার দিন তো আমাদের গেম থাকে, কিন্তু উজ্জ্বল বলেছিল যে ঠিক আছে দিদি অসুবিধা নেই, যদি তুমি চাও তো রবিবার দিনকে একদিন গেম বন্ধ রাখবো তোমার জন্য, অসুবিধা নেই, ছুটি আর কি। ছুটি অ্যাপ্লিকেশন করেছিলাম, অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়েছে। দেখি এখন কি করব, এখন থেকে বলতে পারছি না, সেটা ডিসাইড করব। আর 2 দিন যাক, কারণ আজকে সানডে, সোম মঙ্গলটা যাক, দেখি কি পজিশন দাঁড়ায়, কি করি। ওইটা কি বসে আছে গো প্লাস্টিকটার মধ্যে, এটা কি গো? ও ফুল ভেতরে পচে গেছে, ফেলাতে হবে। ও কি বলবে?
যদি হয় তাহলে রোববার করলে ভালো হতো, কেননা একজন খাবে এবার- একজন খাবে না, ও বাবা ভালো তো হতো, কিন্তু পরপর দুটো পরপর হয়ে যাচ্ছে না, এটা একটা সমস্যা। হ্যাঁ বেশি ব্যাপার হবে না, তারপর আবার প্রচন্ড কষ্ট হয়ে যাবে, প্রচন্ড কষ্ট হয়ে যাবে। আগে দুদিন ধরে দেখো একটা ছোট অনুষ্ঠানে কষ্ট বেশি, বড় অনুষ্ঠান হলে কি সব ক্যাটারিং এ দিয়ে দিলাম, সব লোককে দিয়ে দিলাম, সব লোক করে দিয়ে গেল, কোনো সমস্যা নেই। কিন্তু এই ছোটোখাটো অনুষ্ঠানে সব কিছু নিজেদের করতে হয়, তো বাড়ি ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে সব কিছু নিজেদের করতে হয়, তো প্রচণ্ড কষ্ট। আর আমি না এখন খুব ভয় পাই, আগে আমি ভয় পেতাম না, এখন আমার যত বয়স বাড়ছে না আমার তত কাজের প্রতি ভীতু আসছে গো। আমিও খুব ভয় পাই এখন, আমারও প্রচণ্ড ভয় লাগে। তো সেই কারণেই দেখি কি করি, এখনও বলতে পারছি না, ডিসিশন নিই, পরে জানাবো তোমাদেরকে। তো এই এখন 12টা 15 বাজে, ভিডিওটা শেষ করব। জানি না ভিডিওটা কত বড় হলো, জানি না, ছোটই হয়েছে হয়তো, খুব একটা বেশি বড় হয়নি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সুমিদি বাড়িতেই আজকে সারাদিন ছিলাম, আজকে বাড়িতেও এসেছি দেরি করে, যেহেতু ওরা একটা খুব দরকারি কাজে গেছিলো, সেই কারণে খুব একটা তাড়াতাড়ি বাড়ি আসেনি, দেরি করেই বাড়িতে এসেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের মতন টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।